অমান্য করছি না, কাউকে গালি দিচ্ছি না, কিন্তু জেনে রাখো ওম দুর্গেশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা। হে বৎসরা, জেনে রাখো ওই যে মহান নবী পৃথিবীর বুকে আগমন হয়। हेलो दोस्तों, अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। उम्मीद है कि आप हजरत खैरियत व आफियत से होंगे। आज फिर एक नए तकरीर और नए बयान के साथ आप तमामी हजरात के सामने हाजिर हुए हैं, जो कि ये बयान हर उस इंसान के लिए सुनना ज़रूरी है जो इस्लाम धर्म को गलत कहते हैं, इस्लाम धर्म पर उंगली उठाते हैं, मुसलमानों को पकड़ पकड़ कर मारते हैं, पीटते हैं। हर उस इंसान के लिए तकरीर सुनना बहुत ही ज़रूरी है, क्योंकि तुम्हारे धर्म में भी वेदों में क्या लिखा गया है आज हम मरहूम जाकिर हुसैन चतुर्वेदी के बयान में सुनेंगे। तो चलिए हम सब मिलकर जाकिर हुसैन चतुर्वेदी के ये बयान को सुनते हैं और अपने ईमान को मजबूत करते हैं। तो चलिए हम वीडियो को शुरू करते हैं। দুর্গার সময় এখন দুর্গা পূজা চলতে আছে। আমি ছোট্ট করে একটা কথা বলি, পৃথিবীর বুকে সবাই সবাইকে মানো, সবাই সবারই পূজা করো। আমি কাউকে অমান্য করছি না, কাউকে গালি দিচ্ছি না, কিন্তু জেনে রাখো ওম দুর্গেশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা। হে বৎসরা, জেনে রাখো ওই যে মহান নবী পৃথিবীর বুকে আগমন হবে, ওই যে মহামানব পৃথিবীর বুকে আবির্ভাব হবে। কেন হবে, কিসের জন্য হবে? একটা কথা জেনে রাখো, মা দুর্গা বলো আর সরস্বতী বলো, লক্ষণ বলো আর যত ধর্ম দেবতা বলো না কেন, ইনারা প্রত্যেকেই দেব দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা কেউ নয়। ইনারা হচ্ছেন সকলেই মহামানব, সকলেই মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা নয়। বলে কেমন করে? বলে জেনে রাখো সবার চাইতে ঊর্ধ্বে, সবার চাইতে নিরালা, সবার চাইতে নিরাকার যদি কেউ থেকে থাকে পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি কেবলমাত্র একটাই আল্লাহ। ওম একম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটা ভূমণ্ডলের মালিক, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। তবে হে বৎসরা, ওম জগদ্ধাত্রী মহি মহাসুদামহে, এই জগতের প্রতিপালক মহামানব, জগতের প্রতিপালক শুনে রাখো, জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, উনার তরফ থেকে যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেশ্বমী ভূমণ্ডলী, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব আবির্ভাব হয়েছে। তিনাকে যদি অনুসরণ করতে পারো, তিনাকে যদি মানতে পারো, তোমরা লাভবান হবে। এখানে গায়ের মুসলিমরা বলে আমরাও তো মানি শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষণ, যত বড় বড় মহামানব মহান দেবতা রয়েছে, ইনাদেরকেও তো সেটাও মানি যে মহান সৃষ্টিকর্তার তরফ থেকে দূত এসেছে। বলছে শোনো, এইখানে ওই দেবতার কথা বলা হয়নি। বলে কার কথা বলা হয়েছে? আসফুমালাহা সুগমারুহা, পৃথিবীর বুকে জেনে রাখো ওই যে মহামানব হবে, ওই মহামানব আশফবম সুগমারুহা, উনি এমন একটা যানবাহনের পৃষ্ঠে চড়বে, পৃথিবীর সবাই মহান স্রষ্টার কথা বলে, কিন্তু স্রষ্টাকে কেউ নিজের চক্ষু দ্বারা দেখে নাই, কিন্তু এমন মহামানব আসবে উনি নিজের চক্ষু দ্বারা মহান স্রষ্টার দিদার করবে। বলে তাই নাকি? উনি যেই যানবাহনের উপরে চড়বেন সেই যানবাহনটা সুগমারুহা, বিজলির চাইতে তেজ চলে, ওই যানবাহনটাকেই তো বোররাক বলে। আর আমার নবী তো মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতে, এখানে তিনার কথা বলা হয়েছে। বলে মানবো না, বলে মানিও না। আর এক ধর্মগ্রন্থ দেখো ওই সূত্রে কি বলা হয়েছে, ওহ মোদায়াহা বহুরমতি দেবাস্তুতে, পৃথিবীর বুকে যখন মানুষ এক ঈশ্বরের ইবাদত করতে করতে হাজারো ইবাদত করতে লাগলো, বহু জনের পূজা পাঠ করতে আরম্ভ করলো, জেনে রাখো ওই সময় মহান নবীকে পৃথিবীর বুকে আবির্ভাব করা হলো, জিনার নাম হলো কি? ওহমদায়াহা চন্দ্রিমা কুন্তকারী। পৃথিবীর বুকে উনি আসার পরে আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবেন। এই আসমানের চন্দ্র দু টুকরা দুনিয়ার কোনো দেবতা, দুনিয়ার কোনো মোল্লা করে নাই। আসমানের চাঁদ যদি দু টুকরা করেছেন তো আমার রাসূলুল্লাহ করেছেন। বুঝলেন? আমার নবীর কথা বলা হয়েছে ওহমদায়াহা, আসলে ওহমদায়াহা নয়, শর্টকাটে বলছে আহম্মদ। আমার নবীর নাম হলো আহম্মদ।
আর একটা আসমানের নাম হলো আহম্মদ, আর জমিনের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম কোন জায়গায় বলা হয় ওহমদায়াহা, কত জায়গায় বলে মা মাহে, আবার কত জায়গায় বলে গুরু মূর্তি ভক্তি পুনম, আবার কোথাও বলে অন্তিম মহারিষি, আবার কোথাও বলে মা লক্ষ্মম দয়ামতি। নানান জায়গায় নানান রকম নামে পরিচিত, কিন্তু সমস্ত উপাধি দেখলে বোঝা যায় এটা কারো ক্ষমতা নাই, কারো কথা বলেনি, আমার নবীর কথাই বলেছেন। বলে কেমন নবী জেনে রাখো, এরই জন্য এখানে ক্লিয়ার হয়ে গেল এখানে কার কথা বলেছেন। বলে শুনে রাখো, ওম বিষ্ণু যশস্সমগ্র হে, এই যেই নবী যার গর্ভে জন্মগ্রহণ করবে, যার অরুষে জন্মগ্রহণ করবে, যার বাবার নাম হবে বিষ্ণু দশা, আর তার মায়ের নামে গর্ভেষ্টমী মাসুমতি, যার মায়ের নাম হবে মাসুমতি। এগুলো শোনা কথা, শর্টকাটে বলি, বললে শুনে রাখো, তার বাপের নাম হবে বিষ্ণু দাস, বিষ্ণু ইয়াস। আসলে আমরা বাংলায় বলি বিষ্ণু দাস, সংস্কৃত পড়া অত সহজ নয়, ভাষা অনেক তালাফুজ পাল্টাতে হয়। বিষ্ণু যশেশ্বরী মা সমগ্রহে নমস্তুতে দীর্ঘষ্টমী মহালক্ষ্যম দয়ামতি ওঙ্কারা ওঙ্কারা ওঙ্কারামতি নাহা। এই যে ভাষার মধ্যে বহুত তফাৎ রয়েছে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভাষা যদি একটা যদি এদের একারকার পরিবর্তন উল্টে যায় তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। ওম চন্দ্রিমা কুণ্ঠিকারিয়া ওহমোদয়াহা, পৃথিবীর বুকে ওই যে মহামানব জন্মগ্রহণ করবে, জেনে রাখো তিনি আসমানের চন্দ্রকে দু টুকরা করে দিবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওই চন্দ্র টুকরা করে দিবে, যার নাম হবে ওহমোদয়াহা, যার নাম হবে আহম্মদ, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। আসলে বিষ্ণু তাকে বলছে ব্রহ্মাকে, ইয়াস মানে হচ্ছে দাস, দাসী, গোলাম। ওরে বাংলাতেও বলি আমরা গোলাম, গোলাম মানে হচ্ছে জেনে রাখো দাসী বা আমরা গোলাম কর্মচারীকে বলা হয়। তাই হচ্ছে শোনো, বিষ্ণু ইয়াস মানে হচ্ছে বিষ্ণুর দাস, বিষ্ণুর গোলাম, স্রষ্টার গোলাম। আমার নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, বাংলায় বলি আল্লাহর গোলাম, এর আরবি করলে হয় আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মার নাম হবে সুমতি। যিনি গর্ভধারণ করবেন তিনার মায়ের নাম হবে সুমতি, তিনি শান্তি শান্তিময় কৃপাময়ী মা হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। শুধু তাই নয়, ওই নবী এমন নবী হবে, কোটি কোটি ফরমানাতং আপাইনি তো অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি আছে, কিন্তু কাউরির সঙ্গে কাউরির এক্সাম্পল দিবে। রাহুলের মতন ওই বক্তাটা, অমুক সেক্রেটারির মতন ওই ছেলেটা, মৌলানার মতন এই ছেলেটা, সবারই প্রশংসা করবে, কিন্তু জেনে রাখো কাউরির সঙ্গে কাউরির এক্সাম্পল দিতে পারো, নবীর সঙ্গে কারো এক্সাম্পল চলবে না। কেন চলবে না? নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে? আব্বাস বলতে আছে ভাতিজা একটু তোমাকে মিলাদ শোনাচ্ছি। বলে মৌলবী চাচা মিলাদ শোনাও। বলে ভাতিজা তুমি যেমন তেমন ছেলে নয়, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তা দিয়ে হাঁটলে পরে তোমার মা যখন রাস্তা দিয়ে চলতো, রাস্তায় খুশবু মহিকে, তো তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গ্রামের মহিলারা প্রতিবাদ করত, এই আমিনা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করত, তোমার কেমন বৌমা, স্বামী মারা গিয়েছে কয়দিন হয় নাই আর ইদ্যত পালন করে না, স্বামী মারা গিয়েছে কোনো দুঃখ করে না, ভালো ভালো খুশবু মেখে বেড়ায়, তোমার বৌমাকে একটু শাসন করো। আব্দুল মুত্তালিব বলে মা আমিনা রে, ও আমার কলিজার টুকরা মা, তুমি আমার বৌমা শোনো। বলেন আব্বা জান, অনেকজন আমাকে নালিশ করছে, আমি তো কাবা ঘরের মুতাল্লি, মোড়লের ঘরে যদি অন্যায় হয় বিচার করব কার? মারে স্বামী মারা গিয়েছে, একটু তো মানে বানা চলা করো, একটু ইদ্যত পালন করতে হয়। বলে কি ভুল করলাম আব্বা? বলে তুমি নাকি খুশবু মেখে বেড়াও, দামি দামি খুশবু ব্যবহার করো, কে তোমাকে দেয়, কোথা থেকে পাও? বলে আব্বা গো, আমার স্বামী যতদিন
দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেমন করে দিন কাটাচ্ছি আমি জানি আর আমার স্রষ্টা জানে। আমি কোনোদিন খুশবু ব্যবহার করি না, ঠিক মতন খাবার জোটে না, খুশবু পাবো কেমন করে, খুশবু ব্যবহার করি না। বলে তাহলে লোকে কেন বলছে? বলে হুজুর এটা আমার কামাল নয়, যেদিন থেকে আপনার পোতা আমার নবী মুস্তাফা আমার পেটে ধারণ হয়েছে সেই দিন থেকে আমি রাস্তা দিয়ে যখন যাই রাস্তাতে খুশবু আরম্ভ হয়, গ্রামের মহিলারা খুশবিতে মোহিকে থাকে, আমি যে রাস্তাতে চলতে থাকি ওই রাস্তায় খুশবু ছড়াতে থাকে। আমি যখন কুয়ার মধ্যে পানি নিতে যাই মহিলারা বলে আমি না যেও না। বলে কেন যাব না? বলে তুমি যতক্ষণ থাকবে কুয়ার পানি ততক্ষণ উপরে থাকবে, তুমি চলে গেলে আবার কুয়ার পানি নিচে নেমে যাবে। এইগুলো হুজুর আব্বা গো এগুলো আমার সন্তানের জন্যে, আমার কোনো কামাল নেই। বলে ভাতিজা শোনো তোমাকে মিলাদ শোনাচ্ছি। বলে বলো চাচা শোনাও। ছাই নয় তুমি এমন ছেলে তোমার মতন কাউকে দেখিনি। যখন তুমি একদিন দোলনায় শুয়েছিলে মনে হচ্ছিল আসমানের চাঁদটা তোমার উপর ভেঙে পড়বে, অবশেষে দৌড়িয়ে যখন গেলাম তখন দেখছি তুমি দোলনায় শুয়ে সে আঙুলটাকে হিলাচ্ছিলে, শাহাদাত আঙুল নাড়াচাড়া করছিলে। উপরের দিকে তাকিয়ে দেখলাম দুনিয়ার মানুষের খেলনা হয় দুনিয়ার বানানো জিনিস, মোল্লার বানানো জিনিস, আর তোমার খেলনা আল্লাহর বানানো জিনিস। বলে কি এমন জিনিস? বলে আসমানের চাঁদটা দেখছি ভেঙে পড়ে নাই, তুমি আঙুল যেদিকে ঘোরাচ্ছিলে আসমানের চাঁদ সেদিকে খেলনা স্বরূপ ঘুরতেছিল। বলে তার কি দেখেছো চাচা? বলে আর কি দেখেছি ভাতিজা শোনো। বলে বলো চাচা। বলে তোমার মতন অনেকজনকে দেখেছি কিন্তু তোমার মতন কাউরির সঙ্গে মিলেনি। মক্কাবাসীরা সবাই এসে বলে নবীর মতন কেউ হবে না, আব্দুল্লাহর ছেলের মতন কেউ হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে ওরে আব্বা শোন আমার কাছে শোন, আমি তো কাবার মুতাল্লি, আমার এখানে বহুত লোক আসে, জর্দান থেকে হোক আর শাম থেকে হোক আর ইয়ামান থেকে হোক, সারা পৃথিবীর মানুষ এই কাবার চত্বরে আসে কাবা তোয়াফ করতে, মেলায় ভ্রমণ করতে। কিন্তু অনেক ছেলেকে দেখেছি, আমার নাতির মতন কাউকে দেখি নাই, আমার পোতার মতন কাউকে দেখি নাই। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে বলো। বলে হুজুর আমি অনেক নবীগণকে দেখেছি। বলে কেমন দেখেছো? ইব্রাহিম নবীকে দেখেছিলাম নমরুদের অগ্নিকুণ্ডে, ইসমাইল আলী সাল্লামকে দেখেছিলাম ইব্রাহিম আলী সাল্লামের ছুরির তলায়, তখন দুম্বা এনে আমি নবী জিবরাইল দিয়েছিলাম। ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলতেছিলেন তখন আমি আল্লাহর হুকুমে আমি আমার পর বিছিয়ে তাকে ঠাকিয়ে নিয়েছিলাম। শুধু তাই নয় হুজুর, ইউনুস নবী যখন মাছের পেটে দরিয়াতে ঝাঁপ দিয়েছিলেন ওনাকে যখন মাছে গিলে নিয়েছিলেন আল্লাহর হুকুমে আমি জিবরাইল সেটাও দেখেছি। আমি ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ডে দেখেছি, আমি ইসরাইলকে দেখেছি। তামাম যত নবীগণ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীগণকে দেখেছি হুজুর, কসম আল্লাহর বলি আপনার মতন কাউকে দেখিনি। তখন আমার আল্লাহ বলে জিবরিল শোনো, আরে দেখবাই বা কেমন করে আমার নবীর মতন দ্বিতীয় আমি আল্লাহ সৃষ্টি করিনি। তাই বলছে শোনো, ওম কোটি কোটি ফরমানতং আপাইনি তো অতি সুন্দরম ওম সত্যমে বোঝাইতে। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি দেখতে পাবে, নবীর সঙ্গে কাউরির তুলনা করতে পারবে না, নবীর সঙ্গে কাউরির উদাহরণ চলবে না, কারণ নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি খুঁজে পাবে না। উনি এমন সত্যবান, এমন শক্তিবান, এমন সম্মানীয় ব্যক্তি, উনার মতন কেউ হবে না। তবে একটা কথা, ওম সর্গেষ্টমী মহালক্ষ্ম দয়ামতি, জেনে রাখো পৃথিবীর বুকে মহান স্রষ্টার যদি সান্নিধ্য লাভ করতে চাও কোনো মোল্লার চর্চা নয়, রাসূলুল্লাহর চর্চা করো, এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে। বুঝলে? তাই জেনে রাখো ওই নবীকে মানো। আর আমার নবী বলেছেন শোনো, আমি তোমাদের হয়ে তোমাদের কাছে রহমত হয়ে এসেছি। আমার নবী শিক্ষা দিলেন হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর যে কোনো ধর্মের মানুষ হোক, কাউকে জাতি জাতি করে তাচ্ছিল্য করবে না। মানুষ মানুষকে ভালোবাসা এটাও একটা ইবাদতের অঙ্গ। মানুষ মানুষকে ঘৃণা করবে না। কোন জাতের কোন ধর্মের এটা তুমি দেখতে যাবে না,
একে অপরের উপকার করবে, একে অপরের সহযোগিতা করবে। কারণ তুমি মানুষ হয়ে যদি অপর মানুষের উপকার করতে থাকো, সে তোমার পরিবর্তে উপকার করবে, এর কোনো গ্যারেন্টি নেই। এর বিনিময়ে মহান স্রষ্টা তোমার উপকার করবে। তাই তো আমার নবী বলেন, শোনো, দুদিনের দুনিয়া, আজ কি আছো কালকে নাও থাকতে পারো, তবে দুনিয়ার বুকে থাকাকালীন আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মেনে চলো, বান্দার হক নষ্ট করিও না। বান্দার যদি হক নষ্ট করে থাকো, আগে বান্দার কাছে ক্ষমা চেয়ে এসো। বান্দা ক্ষমা না করলে মহান আল্লাহ ক্ষমা করবে না। আবু সালে বলে, বাবা গো, আপনার ওই খোড়া প্রতিবন্ধী মেয়েকে আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমাকে ক্ষমা দিতে হবে। এখান থেকেই বলছিলাম ছেড়ে দিই, অনেক টাইম হয়ে গেল বাবা, আর বেশি বলছি না। কতক্ষণ বলবো? সারা রাত। বাপের মাল তো। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনাদের জাজবা খুব ভালো শোনা। আমি যে বলছি এটা মানে বিশাল ব্যাপার। তবে এখন প্রথমে অত কষ্ট দিলে হবে না, বুঝলেন? কে বলতো মানে শুরু করছি, আমার খুব টাটকা 4 মাস হয়েছে অপারেশন হওয়া। দোয়া করেন আল্লাহ যেন শিফা দান করেন, আর যেন কিছু না হয়, আল্লাহ পাক যেন ভালো করে দেন, আর যতদিন বাঁচিয়ে রাখবেন যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখে। বাস, কে কি বললো, দুনিয়ার মানুষ হাজারো জন আমাকে গালি দিয়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝলি? কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমার নিজের ইমান ঠিক থাকলেই হলো, আমার আল্লাহর কাছে নাম থাকলেই হলো। আল্লাহ যেন ইমানি হালাতে বাঁচিয়ে রেখে ইমান নিয়ে যেন মৃত্যু দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যাই হোক বাবজি সোনামুখী আমার, আপনারা খুব ভালো মানুষ। তবে আপনাদের বিরক্ত লাগে না? আর 5 মিনিট বলি। হ্যাঁ, সারা রাত। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ, না না, অতটা আমি তো বলি না, আপনাদের ইন্টারনেটে দেখেননি। আমার বক্তব্য খুব জোর হলে 1 ঘন্টা 20, 30, 1.5, 2, খুব জোর হলে, বেশি যাই না। আর এখন তো আরও কমিয়ে দিতে হবে আমাকে, তাছাড়া তো উপায় নাই। দাওয়াত করলে বলে দিচ্ছি, ভাই হলে লাও, না হলে বাদ দাও। কেন? হ্যাঁ, এবার মানুষের শোনা অভ্যাস, কাউরি 2.5 ঘন্টা 3 ঘন্টা বাস, কিন্তু এদিকে হুঁশ হয় না। যাবে লোকে 3 ঘন্টা, আমাদের যে 1 ঘন্টা সমান। ভেবে দেখ, কথাগুলো মেপে দেখো, তখন বুঝতে পারবে। হ্যাঁ, কারণ আমি যদি ওই যে শুরুতে, বুঝলেন, অনেক বক্তা শুরু করতে তো আধা ঘন্টা লেগে যায়, বুঝলেন? কিন্তু আমাদের তা নয়, সালাম দিয়ে দিয়ে আমার বক্তব্য ইচ্ছা। আমি মাইকটাও ঠিক করি না, ওই মাইক ঠিক করবো, তারপরে জামা ঠিক করবো, সালাম কালাম এটা সেটা করবো, ওইদিকে ভকারি করতে 20 মিনিট শেষ করবো, করি না আমি, ডাইরেক্ট অ্যাকশন দিই, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যাকে আপনারা খুব ভালো মানুষ, তো আপনাদের জন্য আর একটু কষ্ট করি, একটু বলি মোহাব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। বাবা বাবা বাবা, হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ যেন আমরা সকলেই মদিনা শরীফ জিয়ারত করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। জি, প্রত্যেকের মনে ইচ্ছে জাগে মদিনা যাওয়া, কিন্তু যেতে পারি না। কিন্তু আমাদের তো ইচ্ছে আছে, তাই তো বাবাজি। আচ্ছা বলেন তো, শুধু মদিনা গেলে কি নবীর ভালোবাসা হবে? না, বাড়িতে থাকলেও হবে। এরই লেগেতে বলে, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। ওগো আল্লাহ পরিবার, দেখায় নবীর দিদার, এইটুকু সাদ মনে আমার আছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মওলা গো, এই গরিবের কি বা করার আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদে পড়তে থাকো, দরুদ সালাম গাইতে থাকো, দেখবে একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মওলা গো, এই গরিবের কি বা করার আছে। লালচা আছে থাকলে একটু দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, একাটুকু দরকার তো, বুঝতে পারছেন তো। আসলে আমার এর জন্য একটু গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাকে আপনাদের দোয়া থাকলে হবে। একবার মহব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে হুজুর, আমি ক্ষমা চাই গো, একদিন মরতে হবে, আমি মরে যাব, কিন্তু আমি বিবাহ করতে রাজি আছি। মন দিয়ে শুনুন। অনেক দিকে ধ্যান দিলেন, দৌড়ে বেড়ালাম,
এবার স্থিরভাবে শুনুন কেমন তাদের ঈমান আর কেমন তাদের তাকওয়া। আহারে, তাই বলতে আছেন শোনো, আমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি। যখন রাজি হয়ে গেল, পানি খাবো না, হ্যাঁ পানি খেলে প্রবলেম হবে। এক্ষুনি যদি গলা শুকিয়ে আছে বুঝলেন তো, ধরাম করে যদি পানি খায় তো ঘ্যাঁক করে নিয়ে নেবে ঠান্ডা। আসলে কেন জানেন তো, সবাই বুঝবে না, যারা সিঙ্গার তারা বোঝে ভালো করে। বহুত রকম ভাগ আছে। আমরা যে নাত পড়ি, যে রকম ধাঁজে বা তাকরির করি, এগুলো খুব অসম্ভব ব্যাপার, এগুলো আল্লাহর দান। কেন বলেন তো, এই যে জোরে নাত পড়া আর জোরে তাকরি করা, এত ভাটিয়ালি লয়, এত জীবনী লয়, বুঝলেন, যে একদম চালু দিলাম, হ্যাঁ একদম শুরু করে জন্ম হয়া মহানদী জুদে এত তালা। আমাদের বহুত রকম ভাগ আছে বুঝলেন তো, অনেক মানে এই যে তার্জের মধ্যে নাচ পড়ার মধ্যে অনেক রকম। আপনারা যেমন শুনেছেন আমার একটা গজল, অনেকজন বলে মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম। এটা একটা সুর, সবাই বলতে পারবে। আবার আর এক রকম হবে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম। এটাও একরকম সুর, কিন্তু আমি যেভাবে বলি ধরুন, এতে অনেক দম লাগে। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো তাহলে এত তো লাগেই বুঝলেন, এরই লেগেই সমস্যা হয় একাধটুকু বুঝলেন তো। আসতে বলতে পারি, কিন্তু যার যেভাবে চলে গেছে মার্কেট, ও যদি নিজে অন্য স্টাইল পাল্টাতে যায় তাহলে আর চলবে না ভাই। এরই লেগে এক একজন এক এক রকম, প্রত্যেকটা ফুল এক একটা ফুলের এক এক রকম খুশবু, যার জন্য একটু সমস্যা হয়। তবে আপনাদের সমস্যা তো হয় না, তা আপনাদের তো গলা বাসার কোনো কারণ নয়। জোরে বলে সুবহানাল্লাহ, বাহ মোল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক বাবজি, আপনারা খুব ভালো। ওরে ইনশাল্লাহ অন্য সময় হবে, কি হবে, ওয়াজ না হলে পরে হবে, কি আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যাকে 365 দিন এলে আপনার 365 দিন রকম কোয়ালিটি দেখাবো, অসুবিধে নেই বুঝলেন তো। আমার বহু জায়গায় জালসা দেখবেন একই স্টেজে অনেকবার করতে হয়, উপায় নেই বুঝলেন। তবে হ্যাঁ, যেখানে যেমন সেখানে সেরকম করতে হয়। নেওয়ার কিছু টাকার ব্যাপার থাকে, যেখানে নেওয়ার আমরা সেই জায়গায় টাকা নিই, ভিজিট করি। কেন বলেন তো, মজবুরি। কারণ ওদিকে অন্যান্য উত্তরবঙ্গে এমন অভ্যাস খারাপ আছে, আজকে যদি আপনার জালসা এই গ্রামে হয় তো পাশের গ্রামে আর লিখবে না। বলো কেন, ওখানে তো ঈশা ছিল, আজকে আমরা অন্য ঝুড়কে লিখি বুঝলেন। আবার যদি পাশে জালসা থাকে তো বলবে, বক্তাকে বলে হুজুর আমাদের 4-5 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে আপনি জালসা নিয়েন না। বলে কেন, বলে আপনাদের এখানে জালসা দাওয়াত করেছে আপনাকে, আমাদের এখানে নিবেন না। বলে তাহলে পয়সা দে, নিব না, কোনো ব্যাপার নাই বুঝলেন। এরকম অনেক সময় হয়, কিন্তু টাকা পয়সা কি সব জায়গায়? যারা বড় বড় বক্তা, যারা দেখবে টাকা নেয়, বড় বেশি টাকা নেয়, আমার কথা বলছি না, হ্যাঁ, যারা টাকা নেয় শুধু নেওয়াটা দেখিও না। তোমার বাপ কেন, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত ওরকম পারবে না। শুধু তোমরা নিতে জানো কিন্তু দিতে জানো না। দিয়া দেখেছো, তাদের ঘরে গিয়ে দেখো, তাদের কর্মগুলো দেখো, এক একজন এক একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে বুঝলেন। আমিনউদ্দিন সাহেব বলো আর আমিরুল বলো, আরও যিনারা রয়েছেন, দেখো এক একজন এক একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে, নিজের জন্য কিছু করে না। কটা পিতির বিয়েতে ভাষণ তো দিচ্ছ, কটা মেয়ের বিয়েতে টাকা দিয়েছো দেখি শুনি। কোন মৌলবীর মারা যাওয়াতে তার পরিবারের দিকে লক্ষ্য রাখো দেখি। বড় বড় তো ভাষণ দিচ্ছ, অমুক জনা অত টাকা নিচ্ছে, এই নিচ্ছে, কিন্তু তোমরা কি করো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। 1 টাকা নেওয়াও যতটা গুণা, 100 টাকা নেওয়াও গুণা, তাই তো ভাবছি। হ্যাঁ, বলে মাংস খাবো না, শুধু ঝোল খাবো, ইয়া করলে হয়? হ্যাঁ, সবাই সামান দোষী, ওরকম করলে হবে না। যে যেই লাইনে থাকে সে সেই মর্মটা বুঝে বুঝলেন তো। কথা হচ্ছে কি, মানুষের টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। আমরা ভালোবাসাটা আগে দেখি। যদি একবার ভালো ব্যবহার পাই, ভালোবাসা পাই, যখন ডাকবেন তখন আসবো। আর যদি একবার প্রথমেই গোলমাল হয় তো ওখানেই 3 তালাক, আর ওই এলাকাতেই নয় বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তো একবার করে সুযোগ দিতে হয়। টাকাটাই কি সব থেকে বড় জিনিস বাবজি? টাকা দিয়ে কি সব কিছু হয়? আপনারা কি ঘুষ দিয়ে বসে আছেন না? আমি এখানে এসেছি, এখানে আপনার গ্রামের লোক তো অনেকজনের ইচ্ছে হবে, জাকির সাহেব যদি একবার মনে করতাম বাড়িতে মিলাদ করব, অনুষ্ঠান করব, আর আমি যদি ওকে বলি এত টাকা নিব, এটা অন্যায় হবে না? এটা চরম অন্যায়। কারণ দিনের খিদমতের জন্য জালসা করবে, আর ওই জায়গায় টাকার কথা বলা উচিত হবে না। হ্যাঁ, যারা ব্যবসার জন্য করবে তাদেরকে বলো, কোনো ব্যাপার নেই, চলে যাবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একবার মোহাব্বতের সঙ্গে ঝরে সরে ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
লানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, তুমি বিশ্ব গুরু সবার শুরু খোদারি ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল জ্বালা, আরে গরিব ইয়তিম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল জ্বালা, আরে গরিব ইয়তিম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি নূরের রবি ইসলামের ছবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। তুমি বিশ্ব নেতা সবার দাতা খোদারি ইমদাদ, তুমি বিশ্ব গুরু সবার শুরু আল্লাহর ইমদাদ। তাই বলছো হুজুর আমি বিয়ে করব, বিবাহ হয়ে গেল, রাত্রেবেলায় বিবাহ হয়ে গেল। এবার বাসর রাত্রিতে বসে আছেন আবু সালেহ নতুন বউয়ের অপেক্ষায়। কি বলবো রে, নতুন বউ আসবে আই লাভ ইউ বলবো না কি বলবো তো শুনতে পাই না, কানে কালা। কি দেখবো, নতুন বউয়ের অপেক্ষায় বসে রয়েছে ভাই। কি করব রে, এইভাবে বসে আছেন। বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেল, চিন্তা করছেন নতুন বউকে কি করে আদর করব, আবদার করব। এখনো সময় করলো তাকি, যখন আস্তে আস্তে করে ঘরের দিকে প্রবেশ করতে আছে, পায়ের শব্দ যখন শুনতে পেল, শব্দ শোনার পরে দেখছে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গির দুই চক্ষু, উম্মুল খায়ের মা ফাতিমার দুই চক্ষু, চার চক্ষু যখন এক হয়ে গেছে, আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গেল, বুঝলেন? মন দিয়ে শোনেন, জমিনে পড়ে গেল। এবার করলেন কি, উম্মুল খায়ের মা ফাতিমা তো জোহরা, উম্মুল খায়ের মা ফাতিমা আমার করলেন কি, তার চোখে মুখে পানি ছেটালেন, নিজের মাথাটাকে উরুর উপরে রাখলেন। রাখার পরে চোখে জল ছেটানোর পরে যখন চোখ খুলে উঠলেন, তখন বলছে কে গো তুমি? বলে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী। হ্যাঁ, এখানে আবার একটা কথা হইল, বউ আবার হালাল হয় নাকি? হ্যাঁ, সব জিনিস হালাল হয়, তেমনি বউ হালাল হয়। হ্যাঁ, কেমন হালাল? যদি শয়তানি তরিকায় বিয়ে হয়, বিয়েটা তাহলে হারাম হবে। হ্যাঁ, আর যদি নবীর সুন্নতি তরিকায় বিয়ে হয়, বিয়েটা হালালি হবে। তোমরা কেমন বিয়ে করছো? হ্যাঁ, 50,000 টাকা না হলে বিয়ে হবে না, আলমারি না হলে বিয়ে করব না, লালফার গাড়ি না হলে বিয়ে হবে না। ওরে অত সব গেল, হোন্ডা ডিজে না বাজলে বিয়ে হবে না। হ্যাঁ, ডিজে বক্স না বাজলে তো বিয়েই হয় না মুসলিমদের এখন, বুঝলেন? ডিজে বাজাচ্ছে ধুম ধড়াক্কা, হাই ও রব্বা হাই ও রব্বা, সারা রাত চলছে, বুঝেছেন? খুব ডিজে ধুম ধড়াক্কা। ওকে যদি জিজ্ঞাসা করে, হাই বক্স কেন বাজাচ্ছ, কেন বাজাচ্ছ, বক্স কেন বাজাচ্ছ? বলে কি করবো হুজুর, বছরকার দিন, একটাই তো দিন, বইনের বিয়া হচ্ছে, এই লেগে আনন্দ করছে করালি। তো ঠিক আছে, তোর বাপ যেদিন মরবে সেই দিন আনন্দ করে ডিজে বাজাস। ও তো একটা দিন বে, তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি? ও তো সেই একদিনই মরবে, তো বাজাস সেই দিন। তোকে কে বলেছিল যে বিয়ের সময় বাজাতে হয় আর মরার সময় বাজাতে হয় না? খুব বুঝেছেন, সারা সারা রাত ধরে ডিজে আর হোন্ডা বাজাচ্ছে, বিয়ে হচ্ছে। আপনি বলুন, এক কড়াই দুধের মধ্যে যদি একটু পেশাব পড়ে যায়, পুরো কড়াই দুধটা ভালো হবে না খারাপ হবে? পুরোটাই খারাপ হয়ে গেল। বিয়েটা হলো নবীর সুন্নাত, সুন্নতি জায়গায় তুমি শয়তানি জিনিস লাগাচ্ছ। মৌলবীর দরকার হবে না, তুমি নিজেই বিচার করে বলো তোমার বিয়েটা হালালি হলো না হারাম হলো, বুঝলেন? মৌলানার প্রয়োজন হবে না, একটু ইনসাফ করে চলো, মুসলমান মুসলমানের মতন চলো, গায়ের মুসলিমদের চাল চলন কেন ধরো? এটা করলে হবে না, নবীর সুন্নতি তরিকায় বিয়ে করতে হবে। তাই বিবি বলছে, স্বামী গো আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোর বাপ যে বলেছিল তুই কানা, কিন্তু তোর পটল চেরা চোখ, হরিণের মতন ভুঁড়ি, এত সুন্দর দেখতে তুই সুন্দরী, আর তোর বাবা বলেছিল
ছিল কালো অন্ধ, এটা কেমন করে হলো আমায় একটু খুলে বলো। বিবি বলছে স্বামী গো, আমার আব্বা যেটা বলেছিলেন সেটা বারহাক সত্য বলেছিলেন। বলে কেন বলেছিলেন শুনুন। আমাকে কালো এরই জন্যেই বলে আমি যতদিন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছি আমার জন্মদাতা আব্বা মা ছাড়া দুনিয়ার কোনো গায়ের মেহরাম কোনো পর পুরুষের নজর আমার শরীরের দিকে পড়েনি। এরই লেগেই আমার আব্বা আদর করে বলে মারে তুই কালো হো, আমাকে এরই জন্যে খোড়া বলে। আমার এই পা কোনোদিন এবাদত ছাড়া গীত গাওয়ার বাড়িতে যাইনি, গান শুনতে যাই নাই, মেলা দেখতে যাই নাই, গ্রামে কোনো কিছু হলে হঠাৎ করে দৌড়ে চলে গেলাম ওই রকম বেধর্মী কাজে, বেরকম শেরিকি কাজে আমার এই পা কোনোদিন যাই নাই, ঘরের ভিতরেই রয়েছিল। এ লেগে আমার আব্বা আদর করে বলে মা তুই আমার খোড়া, আমাকে এরই জন্যে বলে কানা। আমার এই চক্ষু দ্বারা আমার আব্বা মা ছাড়া খোদার কালাম ছাড়া দ্বিতীয় কোনো পর পুরুষকে এই চক্ষু দ্বারা দেখিনি। এরই লেগে আব্বা আমাকে আদর করে বলে ও মা আমার অন্ধ। কিন্তু যেটা বলেছিলেন সত্য বলেছিলেন। তখন আবু সালে খুশি হলেন, যাকে আল্লাহ যেটা করেন ভালোর জন্যে করে, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যাকে ভালোই হলো, বিয়ে তো আমাদের হয়ে গেল, চলো এবার বিয়ের রাত্রিতে শুকরানার নামাজ আদায় করি। আমার নবী বলেছেন শোনো, স্বামী স্ত্রীতে মিলন বাঁধার আগে স্বামী স্ত্রীতে দুজন মিলে যদি শুকরানার নামাজ আদায় করো, ওই নামাজে দেই দোয়া করবে মহান আল্লাহ সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, বুঝলে, নামাজ আর কি ফজর না কিছু না, আর কি হবে তুমি বলে। আর ধুম ধাড়াকা কেউ কেউ সামনে বলে তকবীর, এমনি করে বসে ওইদিকে ওইদিকে তাকাচ্ছে, চারিদিকে সব দেখে নিচ্ছে তুমি। হাইরে নামাজের বলে কেউ পিঠ চুলকাচ্ছে, কেউ মশা চুলকাচ্ছে, হাজার রকম। আর মসজিদের দিকে তাকাচ্ছে, মদনা 4 রাকাত আসরের নামাজ পড়তে গেল বেটা, আর বাইরে এসে মৌলভী সাহেবকে বলছে হুজুর, বলে কি, বলে মসজিদে এত নোংরা হয়েছে গো, ওই কোনাতে আগরবাতি ধুলা পড়িয়েছে। বলে কি করে দেখলি বে, মানে ও নামাজের শেষদার দিকে তাকায়নি, ওই কোনার দিকে তাকিয়েছিল, বুঝলেন। এই তো হচ্ছে আমাদের অবস্থা, হাইরে হাইরে মানুষের। আর নামাজের আজকাল অনেক রকম স্টাইল। সৌদিতে যাচ্ছে যে নতুন নতুন নামাজে এমনি করে একদম এত দূর থেকে এইখানে চলে এসেছে, এইখানে চলে এসেছে। বলে কেন, বলে নাভি হলো নিচে, বুকটা হলো ওপরে, এখানে যত উঁচুতে বাঁধবে তত বেশি সওয়াব হবে। কেন বে, তো মাথার ওপরে বাঁধ, আরো সওয়াব পাবি, আরো উঁচু এটা। হ্যাঁ, চিরদিন আগ করে এলি নাভির নিচে, আর এখন আবার নতুন স্টাইল, হাইরে হাইরে। তারপরে নামাজ পড়েও শান্তি নাই, নামাজ পড়েও শান্তি নাই, মনে হচ্ছে বাঁদরের হাড় আছে, খালি উচপুচ 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 উচপুচ। কেন বা চুপ করে নামাজ পড়া হয় না? আর এমনি করতে করতে জানেন জঙ্গিপুর একটা মসজিদে এশার নামাজ পড়ছিল বাবা, জামাত কাজা, নামাজ পড়ে কাজা হয়ে গেছে। পরে ওরা দুজন মিলে, একটা লম্বা মানুষ আর একটা বেঠে মানুষ, দুজনে নামাজ পড়ছিল, আর মসজিদের কারেন্ট চলে গেছে। এমনি করতে জানেন ওর চোখ, বুড়া আঙুলটা একদম ওর চোখে, বেঠা লোকটা চোখে ঢুকে গেছে, জানেন, আল্লাহু আকবার বলে চিল্লাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এমনি কারণে নামাজ পড়তে পড়তে কারণ চুপ করে থাকা যায় না, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার। অনেক রকম আজকাল ফ্যাসিলিটি উঠেছে, বুঝলেন। তবে যাকে আমি কাউকে কিছু বলি না, যা ইচ্ছে তাই করুক গো। আজকাল নতুন নতুন কত রকম সিস্টেম উঠেছে। আর কিছুদিন পরে দেখবেন বলবে 5 ওয়াক্ত আজান দেওয়ার দরকার নাই, একবার দিলেই হবে। আর কদিন পরে এটাও বলতে ওদের বাধ্য নাই, 20 থেকে তো 8 চলে এসেছে, মিলাদ কি আস্তে আস্তে তো সবই উঠতে লেগেছে। আর কদিন পরে দেখবেন আজান উঠবে, তারপরে বলবে আজানে এত বাড়তি করা দরকার কি, শুধু আল্লাহু আকবার আর হাই আল্লাহ সাল্লাহ বললেই হবে, অসাধারণ মোহাম্মদ রাসূল এসব বলার দরকার নেই, আস্তাগফিরুল্লাহ এগুলোও বলবি, এদের কোনো ব্যাপার নাই তো, নতুন নতুন তো। আর আমাদের যুবক ছেলে যে মোবাইলে শুনে নিচ্ছে হুজুর সৌদিতে অমুক করছে, মোবাইলে তো দেখলাম ইউটিউবে এই জিনিসটা আছে, কেন বে মোবাইলে কি ফেরেশতা ডাউনলোড করে দিয়ে গেছে? হ্যাঁ, উল্টা পাল্টা মোবাইলে যা আছে তাই দেখতে হবে, হাই রে হাই রে। আর এই মোবাইল সব জায়গায় মোবাইল, হ্যাঁ বুঝেছেন। মৌলবি মসজিদের ভিতরে জুম্মার ওয়াজ করছে, একটা ফাতিহা করছে, তাও লাইভ ফেসবুকে, তাও এতে। হ্যাঁ, ওরে আমরাও তো জালসা করি, কিন্তু আমাদেরকে দেখেছেন কোনোদিন কোনো লাইভে আমাদের বলেছি ভাই অমুক জায়গাতে আজকে যাচ্ছি, অমুক জায়গাতে জালসা করতে যাচ্ছি, এসব আমাকে লজ্জা লাগে। ওরে নাস্তা পর্যন্ত খাচ্ছে, সেটারও ছবি তুলে পাঠাচ্ছে, নাস্তা আজকে এই অমুক জায়গায় চলে এলাম, দোয়া করবে, নাস্তা করছি। সেদিন ওভার ব্রিজে উঠে কোন জায়গাতে দেখলাম ইউপিতে, ওভার ব্রিজে উঠে ছবি তুলে বলছে এতক্ষণ জালসাতে পৌঁছে গেলাম, আপনারা দোয়া করবেন। সে দোয়া করছে, ঝাঁপ দিয়ে দেবে ওপর থেকে। হ্যাঁ বুঝলেন, কি দরকার এগুলো, ছি কুকুরের মতন ব্যবহার।
ফালতু জিনিস, বুঝলেন? লোকে করবে, আমি কেন নিজে করব? তারপরে রাত্রেবেলায় জালসা করে আসার পরে নিজের জালসা নিজের চ্যানেলে নিজেই বলছে, বাপরে আখরিগঞ্জ কাঁপিয়ে দিল, মুর্শিদাবাদ কাঁপিয়ে দিল। দেখা গেল পরে ঝড়ের দ্বারা স্টেজে কাঁপছিল। হ্যাঁ, এইগুলো লজ্জা লাগে না? ছি, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এগুলো খুব খারাপ জিনিস, এগুলো ভালো জিনিস নয়। কারণ নিয়ত তোমার অন্য হয়ে যাচ্ছে, এ তো নিয়ত গন্ডগোল। আর যদি সাচ্চা নিয়ত থাকে দিনের খিদমতের জন্য, তাহলে কোনো ব্যাপার নেই। আর যদি নিয়ত গোলমাল হয়, তাহলে এই মর্যাদা সম্মান দুনিয়াতেই পাবে, আখেরাতে পাবে না, বুঝলেন? আমরা কোথায় জালসা হচ্ছে সহজে কাউকে বলিও না, হ্যান্ডবিলও প্রচার করি না। যাদেরকে বলি জালসা করলে হ্যান্ডবিল করবে না সহজে, হ্যাঁ, আর নাম দেওয়ার দরকার নাই, এই হচ্ছে ব্যাপার। তাও লোকে দিয়ে দেয়, বলে দেয়। হ্যাঁ, এগুলো ভালো জিনিস নয়, এগুলো আমাকে খারাপ দেখায়, বুঝেছেন? মানুষের মনে থাকলেই হবে, ফোনে রাখার দরকার নেই, বুঝলেন তো? তারপরে জালসা করে যাওয়ার পরে লোকে বুঝতে পারে, এর অমুক জায়গাতে জাকির এসেছিল, আমিনুদ্দিন এসেছিল, অমুক এসেছিল। হ্যাঁ, পরে জানতে পারে, কিন্তু আগে কোনোদিন কেউ জানতে পারে না, সহজে, খুব কম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিছু না কিছু কার্যক্রমে হয়তো এক একটা গজল টজল দিই। আমার একটা ভাই খুলেছে, আমার একটা ফেসবুক 3 জন ব্যবহার করে, জানেন? জাকির সিভিডি নামে, যে ডেকে আর জাকির সিভিডি নামে। আমিও চালাই, ও চালাই, ও চালাই, কিন্তু ওকে বলেছি ভাই একজনাই চালা, সবাই করিস না। হুজুর বলি তোকে বলছে, তোর কাছে চলে যাচ্ছে, তখন তুই উত্তর দিচ্ছি, তুই কি জানিস উত্তর, তখন তুই বলবি দোষ হবে আমার। এই লেগে যে কোনো একজনে উত্তর দিতে হবে, বুঝলেন তো? যাই হোক, তেরই লেগে, কিন্তু দরকারি কোনো কিছু নাটটাত হলে বড় হয়তো একটা দিতে হয়, বাকি কোনো লাইভও চলে না, কোনো ইশতেহার হ্যান্ডবিল জালসার প্রচার প্রসার ওসব কিচ্ছু চলে না, বুঝলেন? যাকে এইভাবে যেন আল্লাহ কাটিয়ে দেয়। আর যে যে হালাতেই করছে না কেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রত্যেক সুন্নি মাদারসা, সুন্নি ওলামাদের, খাঁটি আলিমদেরকে যেন আল্লাহ পাক আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন, বুঝলেন? ইনশাআল্লাহ। তো যেটা বলতে যাচ্ছিলাম বাবজি সোনামুখী আমার, এই চিন্তা করলো আমরা মৌলবি বলে, কিন্তু আমরা তো শুনেই যাই না, নামাজ তো পড়ি না, এদিক সেদিক করে বিভিন্ন রকম নতুন নতুন ফতোয়া, নতুন নতুন বক্তাদের ওয়াজ শুনে নতুন নতুন ফতোয়া মেনে নিচ্ছি, নিয়ে কি করছে, নানান রকম নামাজ পড়ছি। এরকম করবেন না সোনামুখী। ইসলাম ধর্ম মধ্যে নতুন কোনো জিনিস ঢোকানো যাবে না। আপনার বাড়ি ভেঙে গেলে বাড়ি করতে পারেন, জামা ছিঁড়ে গেলে জামা নতুন করতে পারেন, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নিজের বাড়াও যাবে না, কমানোও যাবে না, বুঝলেন? বাড়াবাড়ি চলবে না। তো নামাজটা আমাদেরকে আদায় করতে হবে, চিরদিন যেভাবে করে আসছি সেইভাবেই আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। তো এবার হলো তাকি, উনি বললেন নামাজটা আদায় করো। স্বামী স্ত্রীতে দুজন মিলে নামাজ আদায় করলেন। এবার বিবিকে বললেন, বিবি রে, বাসর রাত্রিটা করবে কোথায়? তোমার বাবার মহলায় না আমার কুঁড়ে ঘরে? বলে চলেন হুজুর, আপনার কুঁড়ে ঘরে বাসর করবো। স্বামীর কুঁড়ে ঘরেই রাত্রে বেলায় বাগান দিয়ে রওনা হলো। স্বামীর হাত ধরে চলতে আছেন উম্মুল খায়ের মা ফাতিমা, শিক্ষা দিলেন, জগৎবাসী শোনো, নিজের বাবার 3 তালা গর্ব দেখে বড়াই দেখায় না। তোমার স্বামীর কুঁড়ে ঘর তোমার জন্য হলো জান্নাতের ঠিকানা, বুঝলেন? হ্যাঁ, বাবার আছে বলে পিকআপ দেখায় না। হ্যাঁ, স্বামীর কুঁড়ে ঘর তোমার জন্য বেহেশতের ঠিকানা। চলে গেলেন, যাওয়ার পরে এবার দেখছে বাসার মধ্যে দেখতে আছে কি, একটা কটোরার মধ্যে আধখানা রুটি পড়ে আছে, বুঝলেন? কটোরার মধ্যে আধখানা রুটি পড়ে আছে। কি করবে? রুটিটা দেখে বলছে স্বামী, ওটা কি? বলে রুটি। বলে কিসের জন্যে? আধখানা রেখেছি ইফতার করে, আধখানা রেখে দিয়েছি ভোরে সাহারি করব বলে। মহিলা কাঁদতে লাগলেন, মা জননী। বলে কিসের জন্য কাঁদছ গো? বললে স্বামী, আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা গো তুমি আমাকে কার হাতে সঁপে দিচ্ছ? আমার আব্বা কেঁদে কেঁদে বলেছিল, মা তোকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি যেই ছেলে মদ খায় না, জুয়া খেলে না, ব্যভিচারী করেনি, একটা পরেশগার আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকিন ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছি, একজন তাকওয়াবান ছেলে। কিন্তু বাসর রাত্রিতে স্বামীর ঘরে এসে দেখলাম আমার স্বামী অতটা মুত্তাকিন নয়। বলে এরকম কথা কেন বলছো গো? বলে কেন বলবো না, আসমানের পাখিরা সকাল বেলায় উড়ে চলে যায়, ক্ষুধার্ত অবস্থায় উড়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। আগামীকাল কি খাবো পাখিরা কোনোদিন ভাবে না। আর তুমি আশরাফুল মখলুকাত, আজকের খেয়েছো, আগামী কালকের জন্য রুজি সঞ্চয় করে রেখেছো। পাখির আল্লাহর উপর ভরসা আছে, তোমার আল্লাহর উপর ভরসা নাই। এরই লেগেই বললাম তুমি অতটা তাকওয়াবান পুরুষ নয়, বুঝলেন?
বলে বিবি রে এমন আঘাত তুমি আমায় দিলে। বলে কেন দেব না? ওই ঘড়ায় কি বলে পানি? বলে কিসের জন্যে? বলে ওই পানি পান করি, অজু ভেঙে গেলে অজু করি। বলে স্বামী গো, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার অজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছিলেন। আর তুমি কেমন পরহেজগার বান্দা, অজু করো অজু ভেঙে যায়, অতটা আল্লাহওয়ালা হতে পারো নাই। সঙ্গে সঙ্গে বিবির কথা শুনে আবু সালে করলো তাকি, বললে বিবি রে তুমি আমার আঘাত দিলে, কিন্তু জেনে রাখো আজ থেকে তোমার বিছানা হলো আলাদা, আমার বিছানা হলো আলাদা। তো যতদিন আল্লাহর সঙ্গে আগে আমি প্রেম করব, যতদিন আল্লাহর প্রেমিক হতে পারবো না, ততদিন তোমার কাছে প্রেমের আবদার নিয়ে আসবো না। এইভাবে বলতে লাগলেন। একই ঘরে দুজনে কাটাই বন্ধুরে, কোনোদিন কেউ কারোর দিকে প্রেমের আবদার নিয়ে আসে না। দেখতে দেখতে 1-2 করতে করতে উম্মুল খায়ের মা ফাতিমার বয়স 17 থেকে 60 বছর হয়ে গেল। বুঝলেন? আহারে এবার করলো কি? বিবি বলছে স্বামী গো, বুঝতে পারিনি এত বড় আল্লাহওয়ালা বান্দা তুমি, বাসর রাত্রিতে মিলন বাধা দিয়েছিলাম, এসো আমার বুকে, তোমার জন্য প্রেমের দরওয়াজা খুলে দিলাম, এসো এসো। বয়স হারিয়ে গেছে, মনে হয় আর সন্তান আমাদের হবে না। স্বামী বলে বিবি রে ও কথা কেন বলছো? আমরা তো আওলাদে রাসূল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক 120 বছর বয়সে তিনাকে সন্তান দান করেছিলেন, তাও আবার 2টো ছেলে। একজনের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম আর একজনের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। মা হাজেরার বেটা হলো ইসমাইল আলাইহিস সালাম, মা সারার ছেলে হলো ইসহাক আলাইহিস সালাম। আমরাও তো আওলাদে রাসূল, নিশ্চয় আমরাও দোয়া করলে আমাদেরকেও সন্তান দিবে। ওযু করে স্বামী স্ত্রীতে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আওলাদুহুম সালিহুন, আল্লাহ গো এমন একটা সন্তান দিও যাতে জুয়া না খেলে, এমন একটা সন্তান দিও যেন মদ না খায়, এমন একটা সন্তান দিও যাতে ব্যভিচারী না করে, এমন একটা সন্তান দিও যাতে পরেশগার মুত্তাকি হয়, এমন একটা ছেলে দিও যেন আল্লাহওয়ালা নেককার ইমানদার হয়। এই বলে স্বামী স্ত্রীতে দোয়া করে প্রেম বাঁধনে বাঁধলেন। যুজ্ঞনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা, এইভাবে স্বামী স্ত্রী মিলন সংস্পর্শে বাবার শুক্রকীট মায়ের ওভাম 2টো মিলিত করে মায়ের জরায়ুর মধ্যে নিক্ষেপ করলেন। মহান আল্লাহর কুদরতে আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন, যাকে চান তাকে মেয়ে দান করেন, যাকে চান তাকে ছেলে দান করেন, আবার যাকে চান তাকে 2টোর মধ্যে মাঝামাঝি ছেড়ে দেন। সবই কিছু ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার প্রতি মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ করলেনটা কি? ওই রাত্রের ওসিলাতে মিলন সংস্পর্শে মহান রব্বুল আলামিন দুনিয়ার নামি দামি মানি গুণী সম্মানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে এলেন। বুঝলেন? পিরান ফির দস্তগীর গৌসে আজম মায়ের গর্ভে এলেন। আর বলছি না ভাই, মেলা টাইম হয়ে গেল না, ও তোবা অনেক হয়ে গেছে ভাই, আমি ভাবতে পারিনি এতক্ষণ, বুঝতে পারছেন। ইনশাল্লাহ আবার অন্য সময় হবে। তবে কথাটা হাই 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 হাই, সারা রাত বললে আপনি কখন সকাল হবে বুঝতেই পারবেন না। কিন্তু ওরকম ওয়াজ করবো না তো, আমাকে বাড়ি যেতে হবে, বুঝলেন তো? আমি হেভি চালাক, ওরকম যদি করতাম না তাহলে আপনাকে কখন ওয়াজ যদি করি তো কখন সকাল হবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু করবো না, বুঝলেন? এর লেগে তো তাড়াতাড়ি করে চালাচ্ছি, মানে ঢপ বাজছি। 3 দিনের ওয়াজ একদিনে করছি, মানে বুঝতে পারছেন কত ধাক্কা মারছি। এই হচ্ছে ব্যাপার। যাকে আল্লাহ আপনাদেরকে ভালো করুক সোনামুখী আমার। হ্যাঁ, অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, অসুবিধে নেই। আমার পরে আর বক্তা আছে নাকি কেউ? আছে যে আমাদের মুফতি সাহেব আছে, মুবারক সাহেব। হ্যাঁ, অত সহজ উনি হাদিস ঝালিয়ে আনতে গেছে। হ্যাঁ উনি, হ্যাঁ যাকে খুব ভালো আমার সোনামুখী ভাইজান আমার, ওনার সঙ্গে আমার এর আগে ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল কোথায়, বুঝেছেন? ওই তো আপনাকে প্রথমেই বললাম আমি যে এনারা প্রত্যেকেই, হ্যাঁ কেউ কারো মতন নয়। 19-20 আল্লাহ পাক এক একজনকে এক একটা হাতিয়ার তৈরি করেছেন, কেউ কারো মতন নয়, বুঝেছেন? তো বক্তা যদি এক বক্তার মতন না হয়, এক মৌলবি যদি আর একজনের মতন না হয়, তো নবীর মতন কি করে হওয়া যায় বলেন তো?
চিন্তা করে দেখুন। এরই জন্যেই প্রত্যেকটাই হচ্ছে ফুল, এক একজনের এক একটা খুশবু। 500 টাকা খেয়ে দিলেন, যাই হোক, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ, রমজান মাস, প্রথম রমজানে জন্মগ্রহণ করলেন। ওদিকে যাচ্ছি না, যদি মায়ের পেটের কথা বলতে যাই ওদিকে তো মেলা দিন লাগবে ভাই, চলবে না, বাদ দিলাম। রমজান মাসে জন্মগ্রহণ করলেন, একদিন 2 দিন 3 দিন করতে করতে 29টি রোজা হয়ে গেল। হ্যাঁ, 29টি রোজা হয়ে গেল, বুঝতে পারছেন তো? 29টি রোজা হয়ে গেল। 29টি রোজার সময় মসজিদের মধ্যে ঝামেলা লেগে গেছে, যেটা আমাদের দিকেও হয়। কেউ বলছে আগামীকাল রোজা হবে, কেউ বলছে ধুর আগামীকাল ঈদ হবে। আর যারা রোজা রাখে না এদের বেশি গন্ডগোল। হ্যাঁ গো, ইফতার পার্টিতে দেখবেন যাবে মানুষ আর করবে, আজ যা দিন গেল গো মরি সব গো, আজ যা দিন গেল গো, কঠিন কড়া দিন। আর মুখ দেখে বোঝা যায় বেটা রোজা রাখেনি, বুঝলেন? আরে যারা রোজা রেখেছে 29টা রোজা রাখলেও হবে, 30টা তারা রাখতে পারবে। 19 যেমন রেখেছে 29টা, ও 30টাও রাখতে পারবেন। এত বেলা যখন থাকতে পেরেছে আর একটু থাকতে পারবে। কিন্তু এই বেটা খালি করো, দিন যা গেল গো, সারা আজ যা কড়া দিন গেল গো, এই করে খালি তেমন রোজা রাখেনি। আর এদিকে পাকা মুখু। হ্যাঁ গো, কত মানুষ আছে দেখেছি আমি, রোজা রাখেনি, আসরের সময় ফ করে বিড়ি টানছিল, আর ইফতার করার সময় মসজিদে বেশ দাঁতন চালাচ্ছে। বললাম চাচা, বলে কি? বলে বিকালবেলা যে দেখলাম দাঁতন মানে বিড়ি টানছিলে, এখন কেন দাঁতন ঘুষছো? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছো, তুমি বুঝবা না। বলছে, আরে বলো চাচা কি খবর? বলে দেখো বাবা, এতই তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিন কি আর একটা পাপ করবো, এই লেগে করি না। মানে যুক্তি দারুণ, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তাই বার করলো কি, অনেক মানুষ আছে যারা রোজা রাখেনি, তারাই ঝামেলা করে, আগামীকাল ঈদ হবে ঈদ হবে করে। এবার আবু মুসা বলতে আছেন আব্দুল্লাহ সুমাই, মসজিদের মধ্যে ইমাম সাহাব বলতে আছেন, শোনো, তারাবি পড়ার পরে তোমরা মসজিদে কেউ গন্ডগোল বাঁধায়ও না, ঝামেলা সৃষ্টি করবে না, এটা খোদার ঘর। এক কাজ করো, সবাই তারাবি পড়ে বাড়ি চলে যাও, যে যার ঘুমিয়ে পড়ো। সেহেরি খেয়ে নিবে রোজার, সেহারি খাওয়ার পরে আজান যখন দিবে, ফজরের নামাজ পড়তে তোমরা আসবে, তখন বলে দিব আগামীকাল রোজা হবে না ঈদ হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলে গেল সবাই, সবাই বাড়ি চলে গেল, বুঝেছেন? বাস ফজরের আজান দেওয়া, সবাই সাহারি করে নিয়েছেন। এবার আজান দিয়েছেন, যখন ফজরের নামাজ পড়তে এসেছে, বলে ইমাম সাহেব খবর কি, ঈদ হবে না রোজা হবে? বলে শোনো রে, আজকে রোজা হবে, ঈদ হবে না। বলে রাতারাতি ফতোয়া কোত্থেকে পেলেন? কি করে বুঝতে পারলাম মৌলানা? বলে এরই লেগেই বুঝেছি বাবা, আমার গর্ভে আমার মা একটা মেয়ে, আমার মেয়ে উম্মুল খায়ের মা ফাতিমা, তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো আব্দুল কাদির। বেটা শোনো রে, সে সাধারণ কোনো ছেলে নয়, সে হলো মাদার জাত আল্লাহর ওলি। আমি ফজরের আজান দেওয়ার পরে আমি আমার মেয়ের ঘরে গিয়েছিলাম আর বলেছিলাম, মা একবার তোর আব্দুল কাদিরকে তোর স্তনে মুখ লাগিয়ে দেখ। মুখ লাগাতে আছেন, কিন্তু বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে, স্তনে মুখ লাগাচ্ছে না। তখন আমাকে বলল, আব্বা গো, প্রথম রোজা থেকে ইফতারি করা সরার সময় দুধ খেয়ে নিত, পান করে নিত, সারাদিন স্তনে মুখ লাগাতো না। ইফতারের সময় যখন হতো, আমরা যখন ইফতার করতাম, আমার ছেলে তখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত, সারাদিন দুগ্ধ পান করতো না। এইভাবে একদিন 2 দিন করতে করতে 29টি রোজাতে এরকম করলো। আজকে 29 দিন কেটে গেল। 29 দিন যেমন করেছে, আজকেও তো সেরকম করছে, স্তনে মুখ লাগিয়েছে, কিন্তু এখন আর লাগাতে পাচ্ছি না। তার মানে শোনো রে, আমার আব্দুল কাদির মায়ের স্তনে যখন মুখ লাগায়নি, তার মানে রোজা হবে, ঈদ হবে নি। বুঝলে? আজকে রোজা হবে, ঈদ হবে না। মায়ের পেটের বাচ্চা, ওই 1 বছরকার সন্তান, দুনিয়ার ফায়সালা করলেন। জেনে রাখুন, যদি এজে এরকম হতে পারে, তেজে কেমন হবে? বাচ্চা অবস্থায় যদি এরকম হয়, চাচা হলে কেমন হবে? জেনে রাখুন, এখন ওই আল্লাহওয়ালা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ফাতিহা ইয়াজদাম আমি চাই, দোয়া করি, ওই
গাউসে পাকের ফাইজ ও কারাম আমাদের সকলের উপরে যেন নাজিল হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরই লেগেই বলতেছিলাম, আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছিলাম, ইনারাই হলো আল্লাহওয়ালা। ও আমার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। তবে জেনে রাখো, শুধু আল্লাহকে ভয় করে নামাজ পড়তে পারো, আল্লাহকে ভয় করে রোজা রাখতে পারো, আল্লাহকে ভয় করে হজ যাকাত করতে পারো, কিন্তু এগুলো করে যে জান্নাতে যাবে এটা জরুরি নয়। কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, কাউরির যদি সংস্পর্শ থাকে, কোন আল্লাহওয়ালার যদি নিগাহে কারাম থাকবে, এখানেও লাভবান হবে, তোমার ইবাদতও কামিয়াব হবে। তুমি যদি ব্যাঙ্গালোর যাও, পায়ে হেঁটে গেলে অনেক সময় লেগে যাবে, পৌঁছাবে তো বটে, কিন্তু সময় দীর্ঘক্ষণ লেগে যাবে। কিন্তু যদি এরোপ্লেনের সাহায্য নাও, এরোপ্লেনের ওসিলা তালাশ করো, তাহলে তোমার 3 দিনের পর 3 ঘন্টায় পৌঁছে যাবে। তেমনি জেনে রাখো, আল্লাহ অবধি পৌঁছাতে গেলে অনেক সময় কোনো আল্লাহওয়ালার সাহারা যদি নিয়ে নাও, ওই রকম সারা 60 বছরকার ইবাদত মহান আল্লাহ পাক একদিনের ইবাদত যদি কবুল করে নেয়, 60 বছরকার ইবাদত কবুল হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। ড্রাইভার করলো কি? এরই জন্যই বলে, কোনো আল্লাহওয়ালার নিগাহে কারাম যদি তোমার মধ্যে থাকে, কোনোদিন তোমার দিল থেকে ঈমান নষ্ট হবে না। তাই বান্দা শোনো, দুনিয়ার বুকে যতদিন থাকবে ইসলামের মধ্যে চলাচল করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সংস্পর্শ লাভবান করো। আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন। বুঝলেন বাবাজি সোনামুখী, আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কারণ আমাকে এরই জন্য বললাম, কিছু যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করবেন। কেননা আমার প্রথম ওয়াজ, হয়তো এর আগে 2টো প্রোগ্রাম করেছি আমি, আর আপনাদের কেননা যেহেতু 8 মাস নামাজ ধরে আমি কোনো প্রোগ্রাম করি না, বুঝলেন, আমি এমনিতেই কম করি, আর এমনি অসুস্থতার কারণে, তো যার জন্য একটা মানুষ বসে গেলে উঠতে আবার বহুত সময় লেগে যায়, তো এরই জন্যেই লাইন একটু এদিক সেদিক হবে। তো যাকগে, আমরা তো ছোট, ধাক্কা খেতে খেতে তো পাক্কা হয়, আমরা মানুষ মাত্রায় তো ভুল তো আমরা করবই। হ্যাঁ, আর আমরা যদি ভুল না করি, ভুল শুধরে দেওয়ার জন্যও লোক রয়েছে, ভুল করার জন্যও যেমন রয়েছে, তেমনি ভুল ধরিয়ে দেওয়ার জন্যও সকলে রয়েছে। আল্লাহ যেন সকলকে আবাদ রাখেন। যাই হোক, আমাকে একটা গজল বলতে বলেছে কমিটির সাহেব, আমার গলায় তো বসে গেছে, ভাই আর কি গজল বলবো? ও গো মা আমিনা, এরকম তো মেলা অনেক গজল ছিল আমার, কি এখন জানি না। ও গো মা আমিনা, তোমায় বলি শোনো না, এটা নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই গজল আমি যেখানে পড়াচ্ছি লোকে কত পয়সা দেয়, তোমরা ফ্রিতে শুনছো ভাই, বা করিও না। হ্যাঁ জি জি জি, আসলে নাত পড়া হচ্ছে নবীর সাহাবীর সুন্নাত। নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিস দেয়, হাদিয়া দেয়, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত, বুঝলেন তো? শুধু পয়সাটাই হাদিয়া নয়, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটাও একটা হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও গো মা আমিনা, তোমায় বলি শোনো না, ও মা আমিনা, তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ও গো মা আমিনা, তোমায় বলি শোনো না, ও মা আমিনা, তোমায় বলি শোনো না। মোহব্বতে সুবহানাল্লাহ বলেন। ওই নেটে যেমন শুনেন ওরকমই আওয়াজ আছে, তো একটুকু চেঞ্জ আছে মনে হচ্ছে, হবে, অসুবিধা নেই, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে একটা কথা জেনে রাখবেন, ওই মোবাইলে ওয়াজ শোনা, লাইভ জিন্দা শোনা, দুটোই কি এক হলো? বিয়ের বাড়িতে গিয়ে খাবার, বিয়ের বাড়ি খাবার বহে এনে খাওয়া অনেক তফাৎ। মোবাইলে ইউটিউবে অত সবই ওরকম, কিন্তু ওতে শুনে মজা পাবেন না। লাইভ হচ্ছে সামনাসামনি, এই যে আপনারা জিন্দা দেখছেন, ও তো মোবাইলেও জিন্দা দেখেন, তাহলে কি লাইভ, বুঝলেন তো? মোবাইলেও জিন্দা দেখেন, মোবাইলে যে মুর্দা দেখেন তাহলে তেরি লেগে, সামনে দেখার একটা মজা হচ্ছে আলাদা, বুঝলেন তো? যাই হোক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সারামুখী মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুবহানাল্লাহ বলেন। বলবো না ছেড়ে দিব? সত্যি? বাহ 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 বাহ, সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন এবার হাত নামান। হ্যাঁ যাকগে, এরকম করেন না সোনামুখী। ওরে আমাকে যদি নাও দেন কোনো ব্যাপার নেই,
কেউ খুশি করে দেয় আমাকে, সেটা তো আলাদা বিষয়, হ্যাঁ, কিন্তু আমাকে না দিলে বড় কি আছে? জালসার জন্য তো দিবেন, কবরস্থানের জন্য, যে যেটা পারবেন ইনশাল্লাহ। কমিটির লোক যাচ্ছে, ইনশাল্লাহ দিয়ে দিবেন, বুঝলেন? কারণ আমি এই জন্য খুলে বলে দিলাম, কারণ অনেক জনে আমাকে পয়সা দেয়, কিন্তু কমিটির লোক ভেবে লাগে হয়তো আমাদের জালসার পয়সা উলিয়ে নিল। আবার অনেক সময় দেখা যায় ওকে দিয়েছে, আমি ভাবছি আমার মাল উলিয়ে নিল, এরকম যেন না হয়, বুঝলেন? ওটা ভালোবেসে ওখান চাদর নিয়ে যাচ্ছে, যারা যারা কবরস্থানে জালসায় দিবেন তারা তারা ওই চাদরে দিয়ে দিন, বুঝলেন তো? মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ঘুর রে ভাই, তাড়াতাড়ি ঘুর, ঘুরো ঘুরো, দারুণ ছেলে গো তুমি, হ্যাঁ, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ সুবহান। আচ্ছা, এখানে একজন ব্যক্তি কেউ নাই যে আমার গৌসে বাকের 11 শরীফকে লক্ষ্য করে 1100 টাকা দিবেন? একজন জানেন? আচ্ছা, সলিমের ছেলে জামাল 5000। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সলিমের ছেলে জামাল ভাই এইখানেতে ছিল, ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, তার মনের আশা পূর্ণ করো রব্বুল আলামিন, বলেন আল্লাহুম্মা আমিন। माशाल्लाह, सुभान अल्लाह। ये बयान सुनकर दिल बाग बाग हो गया। दोस्तों, आपको यह बयान सुनकर कैसा लगा आप ज़रूर कमेंट करके बताएं और इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करें ताकि हर इंसान तक पहुंच जाए। अल्लाह हाफिज़।